বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেছেন, সূরা ফাতিহার ভিতরে বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রতিটা মানুষ আমি আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করে কি করে না? আওয়াজ করেন, প্রার্থনা করে কি করে না? দুনিয়ার সমস্ত মানুষ যখন বিপদে পড়ে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যত সম্প্রদায়ের মানুষ হোক না কেন, যখন সে বিপদে পড়ে তখন মালিককে ডাকে কি ডাকে না? হিন্দুরা ভগবান বলে ডাকে, ঈশ্বর বলে ডাকে, আবার খ্রিস্টানরা গড ইত্যাদি অনেক কিছু বলে ডাকে। কিন্তু আমরা তো বলি ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সত্তার, ইয়া জব্বার, ইয়া কারীম, ইয়া কুদ্দুস। আল্লাহ পাক বলেন, দুনিয়ার সমস্ত সম্প্রদায় যখন তারা বিপদের ভিতরে পড়িয়া যায়, আমি আল্লাহ পাককে ডাকতে তারা দ্বিধাবোধ করে না। হিন্দুরা পর্যন্ত ভগবান না বলিয়া বলে আল্লাহ পাক যেটা করে ভালোর জন্যই করে, বলে কি বলে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ যখন তোমরা বিপদে পড়ো তখন আমি আল্লাহর কথা মনে পড়িয়া যায়। যখন আমরা বিপদে পড়ি তখন তো আল্লাহর কথা মনে পড়ে। মানুষ প্যারালাইসিসে ভুগতেছে, আমার বাড়ির পাশে আমার এক নানা পরিচয় হয়, হার্ট একবারে ছিদ্র হয়ে একবারে মরে মরে ভাব। আমার কাছে এসে কেমন জানি পা জড়ায় ধরে বলতেছে, নানু ভাই আমার জন্য একটু দোয়া করিয়ে দিও। কারণ বলে আমার হার্টের ভিতরে 2টা ছিদ্র হইয়া গেছে, এখন চিকিৎসা করাতে গেলে অনেক দূর যাওয়া লাগবে, ভারতে যাওয়া লাগবে, আমার জন্য দোয়া করো যেন আল্লাহ পাক আমাকে সুস্থ করিয়া দেয়। ওই ব্যক্তি কিন্তু আমার যে নানা পরিচয় হয়, নামাজ কখনো পড়ে না, ওর মুখ দিয়ে ইসলাম বিদ্বেষী কথা ছাড়া কখনো বের হয় না। কিন্তু যখন বিপদে পড়েছে আল্লাহর কথা স্মরণ করতেছে। আসেন এরপরে ঘটনা কি হয়ে গেল? তো আমরা সবাই মসজিদের ভিতরে সবাই দোয়া করলাম আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করিয়া দেয়। আমাদের সবার সামনে চোখের পানি অঝরে ছেড়ে দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুব কাছ থেকে দেখেছি। আমি আল্লাহ পাককে